দেখো, আজকের 11 তারিখ। তো সকাল সকালে উঠে পড়েছি। আর বাইরে এসে যখন দেখি যে একটু তাড়াতাড়ি পৌঁছে গেছে, এদিকে দুজন মিস্ত্রি এসেছে। ভেবেছি যে ভালোই, তাহলে তাড়াতাড়ি কাজটা এগোবে। কিন্তু পরে জানলাম যে আগের যে মিস্ত্রি দাদা, সে অন্য জায়গায় কাজ করতে যাবে, সেজন্য অন্য আরেকজনকে ঠিক করে দিয়ে গেল। যাই হোক, তো আমি সে পাশের বাথরুমটার কাছে গাছটা রাখা আছে দেখছিলাম বাইরে। এদিকে এসে বিস্কিট খেয়ে নিলাম চটপটারি। তো কাজ আরম্ভ হয়ে গেছে। মা তাড়াতাড়ি ঘুগনিও করে দিল, কারণ আমাকে আবার ওষুধ খেতে হবে। তো মুড়ি না খেলে তো খেতে পারবো না, সেই জন্য। তবে সত্যি বলতে এই কাকুর কাজ সেই দাদার থেকে অনেক ভালো। সে বসে বসে হয়তো সন্ধ্যাবেলা টাকা নিয়ে চলে যাবে, সেই তুলনায় অনেকটা ঠিকঠাক কাজ করে। কোথায় কীরকম কী করা উচিত সেটাও বলে দেয়। আমি ওষুধ খেলাম, আর বাবা বাজার থেকে কিছু জিনিস নিয়ে এলো, তারাও মুড়ি খেলো। মা এদিকে শিলটা একা নিয়ে যাচ্ছে, বাবাকে আমি ডাকছিলাম, মা তার আগে নিয়ে চলে গেছে। এদিকে বাবা বারান্দা থেকে কিছু তক্তা খুলছে, কারণ লাগবে আরও তক্তা, সেজন্য। সত্যি বলতে এগুলো অনেক পুরোনো তক্তা, নৌকার তক্তা। আমাদের বাড়ির নৌকা ছিল, লোক চালাতো, তো ব্যবসার জন্যই। সত্যি বলতে এত এত বছরের পুরোনো জিনিসগুলো একটু একটু করে ধ্বংস হয়ে যাচ্ছে, ভাবলেও কষ্ট লাগে, জানো তো। বারান্দা থেকে একটু দাঁড়িয়ে দেখছিলাম, তারপর নিচে নেমে এলাম। চারপাশে কাজ হচ্ছে, সেটাই দেখছি। তো আগের যে মিস্ত্রি দাদা, সে এদিন আসবো সেদিন আসবো করে অনেক ঘুরিয়েছে। শেষে আবার অন্য কোথায় নাকি কাজ করতে গেছে, আর এই কাকুকে ঠিক করে দিয়ে গেল। আর এদিকে আমার কথা কি বলবো, কোমর আর পিঠের যন্ত্রণা এতটা বেড়েছে যে পড়তে পড়তে আমি চুপচাপ শুয়েছিলাম, দেখছিলাম এখানে কাজকর্ম। তারপর বাইরের দিকে একটু গেছিলাম কয়েকটা গাছে জল দেওয়ার জন্য। এদিকে সকালে সূর্যটা এত সুন্দর, আর চারপাশে সবুজ গাছপালাতে ভরে আছে, দেখেই মনটা যেন ভালো হয়ে গেল কিছুটা। যাই হোক, এখানে তরাট গাছ, জবা গাছ, এগুলো সব দেখছিলাম ঘুরে ফিরে। হঠাৎ খেয়াল করলাম যে এখানে কামালু গাছে গজা বেরিয়েছে, নতুন চারা। যাই হোক, তারপর সেখান থেকে ঘরে এসেছি। এখানে কাজ হচ্ছে দেখছি, কিছু কিছু জায়গাগুলো বারবার ঝাঁটিয়ে দিতে হচ্ছে। আর মার হাতে না সেই রেমু যে বাটিটা খেত, সেটা আছে, মা ধুয়ে রেখেছে। তারপর এখানে পেরেক রাখা, মার সাথে একটু ছবি তুললাম। আর মা সেখানে গেছে গিমার শাক তুলতে, আগামীকাল তরকারি রান্না হবে। যাই হোক, তো আমি মার কাছে জানলায় বসেছিলাম, মানে ঘর ভেতরে, মা জানলায় বসেছে বাইরে। মার কাজ দেখছি আর মার সাথে একটু গল্প গুজব করছি। আজকের কতটা কী কাজ হয়েছে সেটাও দেখছিলাম। যাই হোক, আমি তো স্নান করে চলে এসেছি, তো এখানে একটু ছবি তুলছিলাম, বারান্দা থেকেও একটু ঘুরে এলাম। আজকে দুপুরের মতো আপাতত কাজ বন্ধ। যাই হোক, এদিকে বাবা আর জেঠুকে সে কাকু খুঁজছিল, তারা মনে হয় বাড়ি থেকে গেছে। তো আমি ঠাকুরকে ঝটপট ফুল দুধ দিয়ে দিলাম, মাও খাবার দিয়ে গেছে। তারপর আমি সে পাশের চাবি দিয়ে এলাম। সে পাশে ল্যাট্রিন বাথরুমটার কাছে অনেক ঝুল বাঁধ হয়ে আছে, তো সেগুলো একটু পরিষ্কার করতে হবে বলে। তারপর আর কি টুকটাক ভিডিও করছিলাম। আর বাবা এখানে ভাত থালা তাদেরকে সেখানেই খেতে দিয়েছে, মা ভাত থালা বাড়িয়ে দিয়ে এসছে। এবার বাবা গিয়ে কয়েকটা লঙ্কা তুলে আনলো, কারণ সবাই লঙ্কা খাবে, একমাত্র আমি বাদে। যাই হোক, তারপর আর কি আমার এদিকে এত মাথা যন্ত্রণা হচ্ছে সকাল থেকে, সব কিছু মিলিয়ে এত বিরক্তিকর লাগছে। আমি এখানে ঘরে খেতে বসছি, তো আমি আর মা ঘরে খেয়েছি, বাবাও সেখানে বাইরে খেয়েছে। যাই হোক, আমার খাওয়া দাওয়া শেষ হয়েছে, কিছু থালা বাসন ধুয়ে নিয়ে এলাম। একমাত্র ওই কাকু যা ঝোলের আলুটা খায়নি, না তো বাকি সব খেয়ে নিয়েছে। তারপর এখানে কিছু যে তক্তা রাখা আছে কোথায় কোথায় সেটা দেখছিলাম, আর বারান্দা থেকে একটু ঘুরে এলাম। তারা বাইরে শুয়েছিল, কিন্তু হঠাৎ করে এক আধ ফোঁটা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। যেহেতু বাইরেটায় জল পড়ে, সেই কারণে তারা আবার গলিতলের কাছে গিয়ে শুয়েছে। আর বাবা বালিশ বের করে দিল, সেখানে কিছু জায়গায় পেরেক পড়েছিল, তো আমি সেগুলো খুঁজে খুঁজে তুলে দিলাম। নতুন পুরনো সব রকমের পেরেক ছিল, ছোটো বড়ো করে। বাবা ওখানে কিছু তক্তাও তুলে রাখছে, আমি চারপাশটা একটু ছবি তুলছি। আর মা এখানে দেখো শরবত করেছে বেলের। যাই হোক, আবার দেখলাম যে এই যে নতুন পেরেক পড়ে আছে। বলছিলাম না বেশ কিছু জায়গা থেকে কুড়িয়ে রেখেছি, তো এখান থেকেও রেখে দিলাম। কোথায় কী জিনিসপত্র আছে সেগুলো ঠিকঠাক সাইডের দিকে রেখে চারপাশটা একটু ঘুরে ফিরে ছবি তুলছিলাম, দেখছিলাম। দেখি এরা এখানে শুয়েছে, যে বলছিলাম গলি ধরে জায়গাটা শুকিয়ে গেছে বলে রক্ষা, ভিজে থাকলে শুতে পারতো না। বাড়ির এমন একটা অবস্থা, কোথাও শুতে দেওয়া যাচ্ছে না। আর এদিকে আমার মনে হচ্ছে যেন মাথাটা কেটে ফেলে দিই। তারপর আর কি চুপচাপ কিছু সময় শুয়েছিলাম। বিকেলে ঘুম থেকে উঠেছি মেশিনের শব্দে, চক চাইছিল, সেজন্য আমার রঙিন বাক্স থেকে মোটামুটি স্কিন কালারের মতো একটা চক দিলাম। ওখানে কাকুর ফোন চার্জে দেওয়া আছে, চারপাশটা পলিথিন দিয়ে মোড়ানো হয়ে গেছে। আর এখানে ছাদের ঘর থেকে কারেন্ট নিয়ে রড কাটা চলছে। তো বাবা, জেঠু, কাকু সবাই মিলে কাজ করছে। আমি সেখান থেকে একটু ঘুরে এলাম। তারপর এখানে দেখি যে বিছানাপত্র সব গুটিয়ে দিয়েছে। তো ঘরটার ছবি তুলছি, ঘরটা একসঙ্গে থাকবে না সেটা ভেবে একটু খারাপও লাগে, জানো তো। স্টেপলারটা নিয়ে কি একটা কাজ হচ্ছিল, বাবা আমাকে দিয়ে গেল, রেখে দিলাম। এদিকে দেখো মেশিন ভ্যান যায় আসে, সব কুচিগুলো রাস্তার দিকে টানে, অথচ অন্যদিকে ফাঁক থাকে, এরা ইচ্ছে করে এরকম করে যায়। মন চাইলে একটা চকলেটও খেলাম। আর তাদের ওখানে সে কাকু রড কাটছে না কি করছে জানি না, কেউ অবশ্য কিছু বলেনি। আমাদের কাছ থেকে তো সমস্ত সুবিধা নেই, কী বা বলবে। যাই হোক, মাকে একটা চকলেট দিয়ে দিলাম। মা এখানে আনাজ কাটছে, তো বেলের শরবতটাও আমি খেয়ে নিলাম, মা বাবাও খেয়েছে।
আর এখানে ঝোল পাঞ্চে হয়েছিল বলছিলাম না, কিছু বাবা পরিষ্কার করেছে, কিছু আমি পরিষ্কার করেছি। শিল তো বাইরে বের করে নিয়ে চলে গেছে মা সকালেই। চারপাশটা দেখছিলাম, হঠাৎ বাইরে কথা শুনতে পেয়ে বাইরে গিয়ে দেখি নতুন যে হরি মন্দির হয়েছে সেখানেরই এক কাকু সিমেন্ট আনতে এসছে। তো 2 কেজি মতো সিমেন্ট নিয়ে যাবে। আগে থেকে কিছু বলা নেই, কিছু নেই। তাদের সে যে দাদু, সে এখানে পাঠিয়ে দিয়েছে যে আমাদের বাড়িতে সিমেন্ট এনে রাখা হয়েছে, টাকা দিয়ে তো এনে রাখা হয়েছে, টাকা দেবে কি দেবে না, ফেরত দেবে কি দেবে না, সেসব কোনো কথা নেই, এসে নিয়ে চলে গেছে। বাবাও দিয়েছে। যাই হোক, আমি আর বিশেষ কিছু বলিনি। তো চারপাশের কাজকর্ম এভাবে চুপচাপ একটু সময় দেখছিলাম। আর তারপর মা ডাকলো, আমি বললাম হ্যাঁ ঘরের দিকে যাচ্ছি, দাঁড়াও। তো ওদের ওখানে কাজ চলছে, বাবার হাতে গরম রড লেগে গেছিলো বলে আবার বরফ বের করে দিলাম। এ পাশটা পলিথিন এরকম তুলে রেখেছে, বাবাকে জলও দিলাম। আর মা এই যে বেগুনি করবে সন্ধ্যাবেলা। যাই হোক, আর দেখো ল্যাট্রিন বাথরুম সমস্ত জায়গাটাই পরিষ্কার না রাখলে লোকজন এসে ব্যবহার করবে, নোংরা হয়ে থাকলে তো আর বলা যায় না সেখানে চলে যাও। তো আমরা সমস্ত পরিষ্কারই রাখি, একমাত্র ঝোল ভাঁজছিল, বালতি মগটা কিছু মাটি পড়েছিল গুঁড়ো হয়ে, ওটাই সমস্যা। আনাজটা বাবা এনে দিল, আমি রেখে দিলাম। গাছের ফুলগুলো দেখছিলাম আর সমস্ত জিনিসপত্র গুছিয়ে সব জায়গায় রেখে দিয়ে এলাম। এ দুটো ফুল আগামীকালের জন্য। তো মার বেগুনি ভাজা হয়ে গেছে, ঠাকুরকে আমি দিয়ে এলাম প্রথমে, তারপর বাকি সবার বাটিতেও মুড়ি বেড়ে দিয়েছি। তো সে কাকু আর জেঠুকে বাবা খেতে দিল, আর আমাদের জন্য মুড়ি বাড়া হবে। মুড়ি বেড়ে দেওয়ার পর বাবাও সেখানে নিয়ে খেতে বসবে। তো আমি যে আমার বাটিটা রেখে মা বাবার বাটিও সেদিকে দিয়েছি। তো সেখানেই খেয়ে নিয়েছি। সে কাকু তো খাওয়া দাওয়া শেষ চলে গেছে। আর আমার যেন তো খেতেও যেন ইচ্ছা নেই, বারবার মনে হচ্ছে শুয়ে যাই আর ঘুমিয়ে পড়ি। সবাই এদিকে বাজার চলে গেল, জিনিসপত্রগুলো ঘরে গুছিয়ে রাখলাম। এদিকে তারা উঠেছে দেখছি, মার সাথে একটু গল্প করছিলাম, চা খাওয়ার কথা মনেই ছিল না। মা মনে করাতে তারপর চা খেয়ে নিলাম। একটা জায়গায় গর্ত হয়েছে, বাকিগুলোর এখনো গর্ত বাবা করে। এদিকে সমস্ত বাসনপত্র আমি ধুয়ে রেখেছি, আমার কাপটা যে মা ধোবে। তো সে কাকুর ব্যাগটা এখানে রাখা আছে, বাবার সাথে ফোন করে একটু কথা বলে নিলাম। মার খেয়ে কাজ নেই, মা হঠাৎ হঠাৎ আমাকে এমনি ফোন করছে। যাই হোক, এবার আমার যেহেতু মন মেজাজ ভালো নেই, শরীরটা বিশেষ ভালো নেই, তো মা এটা সেটা বলে আমাকে হাসানোর চেষ্টা করছে। আর আমি মার গাল টিপছি, একবার মুখে হাত চেপে রেখেছি যাতে একটু হাসি মজা হয়, সে কারণেই এত প্রচেষ্টা, এছাড়া আর কিছুই নয়। আমি মাকে বারবার বলছি আমি ঘুমিয়ে যাবো জলদি। মা বলছে দাঁড়া, আজকের ভাত খেয়ে ঘুমোবি। প্রতিদিনই অবশ্য বলে, এদিকে আমার হাই উঠছে বড় বড় হয়ে। যাকে 4-5টা চুপচাপ এমনি দেখছিলাম শুয়ে। তারপর মা শুয়েছে দেখে মার গায়ের উপর ঠ্যাং তুলে দিয়ে শুয়েছিলাম। ওষুধ খেয়ে নিলাম। এদিকে বাবা এসে সেই জায়গাগুলো কাটছে। তো মা ডিম ভাজছে, বাবা নিয়ে যাচ্ছে 4টে ডিম। রাতে আর কি খাওয়া দাওয়া হবে, ডিম ভাজা দিয়ে ভাত। দুপুরের ভাত বেশ অনেকটাই। বাবা এদিকে কাজ করছিল, বাবাকে কাজের ফাঁকে জল দিয়ে গেলাম। আর বাবা ওখানে খবরও চালিয়ে রেখেছে। মন চাইলো সেটা একটু ছবি তুললাম, পলিথিনে যে কিছুটা বাড়তি। আর এই যে বাবা দেখো আজকের ফিতা লাগিয়ে এনেছে জুতোয়। যাই হোক, তো ভাত আর ডিম ভাজা ঝটপট খাওয়া দাওয়া সেরে নিলাম। আমি অবশ্য আর বিশেষ জল নিইনি, এমনিতে খেতে ইচ্ছে করছিল না। সমস্ত জিনিসটা বের করে এনে ঘর লাগিয়ে জল খেয়ে নিলাম। আর ওখানে আচারটা দেখছিলাম, কুড়িগুলো মোটামুটি ফুটেছে। এগুলো কি এনেছে জানি না, মিস্ত্রির জন্য। বাবাকে বরণি লাগিয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। টাটা।